যে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করতে হচ্ছে যে প্রশাসনের তৎপরতা, সেই প্রশাসনের তৎপরতাটা হঠাৎই আজকে লক্ষ্য করা গেল। গতকাল সন্ধ্যা থেকে লক্ষ্য করা গিয়েছে একাধিক জায়গায়, সেক্টর 5-এ লক্ষ্য করা গিয়েছে, গড়িয়াহাটে যেখানে এই মুহূর্তে আমি রয়েছি সেখানে লক্ষ্য করা গিয়েছে, যাদবপুরে লক্ষ্য করা গিয়েছে। কিসের তৎপরতা, কিসের এত তৎপরতার কথা বলা হচ্ছে? এটা বলতে গেলে একবার ছবিটা দেখাতেই হবে। এই যে গড়িয়াহাটে অত্যন্ত পরিচিত যে রাস্তা, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা আপনারা প্রত্যেকেই চেনেন। এই রাস্তার উপরে যারা ফুটপাতে বসে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের মাথার উপরে যে ত্রিপল, সেই ত্রিপল প্রশাসনের পক্ষ থেকে আজ খুলে ফেলা হয়েছে। প্রশ্ন হলো হঠাৎ করে আজকে কেন টনকটা নড়ল প্রশাসনের? এতগুলো বছর ধরে তো এখানে দোকান রয়েছে, এতগুলো বছর ধরে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করছেন, তাহলে আজ কেন হুঁশটা ফিরল প্রশাসনের? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর হুঁশ ফেরার কারণ হিসেবে অবশ্যই ধরে নিতে হয় গতকালকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে এই হকার উচ্ছেদ করতে হবে। আরেকটা গুরুতর প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? এতগুলো দিন ধরে এখানে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা, স্থানীয় কাউন্সিলর তিনি কি কিছুই জানতেন না? কোথাওই কি কোনো রকম কোনো ইনফরমেশন ছিল না? আর এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। তবে শুরুতেই দেখে নেওয়া যাক একটা বিশেষ রিপোর্ট। চল লেখে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিকের কোনো সেট লাগাবেন না, ছাতা ব্যবহার করুন, রান্নার গ্যাস এখানে ব্যবহার করবেন না। এখানে বহু মানুষ যাতায়াত করে, কোনো অঘটন করতে পারে, কোনো বিপদ করতে পারে, তাই রান্নার গ্যাস ব্যবহার। মুখ্যমন্ত্রীর একটা ধমক, ব্যাস এক ঝটকায় কাজ শুরু। দিকে দিকে ফুটপাত দখল মুক্ত করতে ফুটপাতে নেমে পড়ল পুলিশ থেকে স্থানীয় কাউন্সিলর। সল্টলেক সেক্টর 5-এ পুলিশের হানা। ফুটপাত দখলদারদের মাত্র একদিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ পুলিশ আধিকারিকদের। দোকান না সরালে আইন অনুযায়ী ব্যবস্থার হুঁশিয়ারি। ওদিকে কেবি ব্লক, কেসি ব্লকের পাশে ফুটপাত দখল মুক্ত করতেও বিশাল উদ্যোগ। পুলিশের সঙ্গে ছিলেন বিধাননগর পুর নিগমের কর্মীরাও। এদিকে এসএসকেএম এর সামনেও একই ছবি। দখল করা ফুটপাত হাঁটা চলা করাই দেয়। সেখানে পুলিশকে নিয়েই হাজির স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিং। না, আমরা প্রত্যেক মাসেই দুবার করে আসি। দুবার করে এসে আমরা বলি কি যে আপনারা এখানে জলের বালতি রাখবেন না, এখানে খেতে দেবেন না, তারপরে ছাতা ব্যবহার করুন, আপনারা তিরপল টাঙাবেন না। কেন তিরপলের মধ্যে যে জল থাকে ওর থেকে ডেঙ্গুর ভয় থাকে। তো গ্যাস জ্বালাবেন না। আমরা এখন বলে দিয়েছি যে রান্না আপনারা বাড়ি থেকেই করে আনুন, এনে বিক্রি করুন। বিক্রি করতে আমাদের কোনো অসুবিধা নেই। একই ছবি যদুবাবুর বাজার গড়িয়াহাটে। কোথাও টেনে ছিঁড়ে ফেলা হলো প্লাস্টিক, কোথাও বা জবরদখল করে হকারদের আটক করলো পুলিশ। জায়গাটা ছোট করতে, ঠিক আছে, এইসব জিনিস রাখতে না, এসব হাটিয়ে দিতে বলেছে। আমাদের তো প্রবলেম হবে না, আমরা তো কাজ করে খাই না, তো আমাদেরও প্রবলেম হবে না, তো আমরা কোথায় কাজ পাবো? বেআইনি চলছে না তোটা, এটা তো প্রথম থেকে আছে, আর বহুত দিন চলছে আছে, 10-15 বছর হয়ে গেল। আমরা কিভাবে আমাদের সম্ভব? না খেয়ে আমাদের তো মরতে হবে। আমাদের তো আমরা সবাই তো বলবো যে আমাদের এখান থেকে উচ্ছেদ করে আমাদের পরিবারটা আমাদের জায়গা দিন, না চাকরি দিন। এটাই তো, না তো আমরা কি করে খাবো? কিন্তু প্রশ্ন হলো হকাররা কোথায় কখন বসছেন তার খোঁজ কি সত্যি স্থানীয় থানার কাছে থাকতো না? স্থানীয় কাউন্সিলররা কি সত্যি শুরু থেকে সজাগ করেছিলেন নাকি দেখেও দেখছিলেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে থেকেই যখন রিপোর্ট ছিল, আগে কেন বলেননি? কেন এখন বলছেন? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। শুরু করবো এই নিয়ে আজকের বিতর্ক। তবে শুরুতেই একবার দেখিয়ে দিই এই যে এখানে যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে তাদের আজকে কি পরিস্থিতি, তারা এখানে ঠিক কিভাবে রয়েছেন, আজ ঠিক কি হয়েছিল একবার কথা বলে নিই তাদের সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন। আজ এখানে পুলিশ এসেছিল, পুলিশ এসে এখানে কি করেছে? প্লাস্টিক কাটাকাটি করেছে, প্লাস্টিক থাকবে না।
প্লাস্টিক থাকবে না। তো আপনারা কিছু জানিয়েছিলেন মানে এরপরে আপনারা কোথায় যাবেন, আপনাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা বা এখান থেকে সেরকম কিছু আমাদের বলা কিছু বলা হয়নি? আপনি কত বছর ধরে এখানে রয়েছেন? তাও 15 বছর। এই 15 বছরে পুলিশ কতবার এসেছে এইভাবে প্লাস্টিক খুলে দেওয়ার জন্য বা এখানে? এরকম বেশিবার আসে। বেশিবার আসেনি, কিন্তু এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর তিনি কি কখনো আপনাদের পাশে দাঁড়িয়েছেন, কিছু বলেছেন? না, কিছুই বলেননি। তো এখন আপনারা যাবেন কোথায় জিনিসপত্র নিয়ে? যদি হঠাৎ করে এইভাবে বৃষ্টি থাকবে, আসে, এমনি প্লাস্টিক ঢাকা দিয়ে দেবো। এমনি ঢাকা দিয়ে দেবেন? কি পুলিশ কি বলেছে আসলে আপনাদের? পুলিশ বলেছে প্লাস্টিক থাকবে না। প্লাস্টিক থাকবে না? না। আপনারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন এই বিষয়ে? না। জানাননি? জানাবেন? সেটা পরে আমাদের ইউনিয়ন সেটা দেবে। আপনার দোকানেরও কি প্লাস্টিক খুলে দিয়ে গেছে? হ্যাঁ, সবই প্লাস্টিক খোলা হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের বৃষ্টি আসলে পরে তো তখন তো কিছুই করা যাবে না, কারণ এরকম ওপেন জায়গা থেকে তো জলের ঝাপটা পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে আসবে, তখন তো ঢাকা দিয়ে রাখতে হবে। তো এটা তো আপনাদের রুটি রুজির একটা জায়গা, আপনাদের তো একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো এখন হবে, কেন এইভাবে তো আর দোকানদারি করা যাবে না, কেন বৃষ্টি আসলে পরে তখন আমাদের তাহলে 1 মাস তাহলে আমাদের ঘরে বসে থাকতে হবে, কেন জলের মধ্যে তো মালগুলো তো ভেজানো যাবে না, কেন মালগুলো যাদের থেকে আমরা নিয়ে আসি মহাজনদের থেকে বাকিতে আনা হচ্ছে, কিছু ক্যাশও আনা হয়, এবার টাকাগুলো তো সেখানে নষ্ট হয়ে যাবে না বৃষ্টিতে ভিজে। তো সেই সমস্যা সমাধানের কোনো রাস্তা কিছু? এখন দেখি আমাদের সিনিয়র যারা আছে তারা এখন কি বলেন, তার অপেক্ষা আমরা রয়েছি। এছাড়া তো চিন্তা হচ্ছে এখন তারা সিনিয়ররা যারা আছে তারা কি বলে দেখি সেই বিষয়ে তো আমরা সেটা বলতে পারবো না, আমরা আলোচনা করবো তাদের সঙ্গে। অত্যন্ত পরিচিত এই গড়িয়াহাট ফুটপাত, অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বিখ্যাত, এবং প্রত্যেকটা দিন এখানে হাজার হাজার মানুষ আসেন, তারা প্রত্যেকটা দিন এখানে শপিং করতে আসেন, বাজার করতে আসেন, কিন্তু আজকের ছবিটা এখানে একেবারেই অন্যরকম। আজকে এখানে একেবারে এই পুলিশের প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেল, কিন্তু কেন এতগুলো দিন পরে কেন লক্ষ্য করা গেল এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। আমার সঙ্গে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করে দেবো। রয়েছেন আমার সঙ্গে অরিজিৎ মুখার্জি, রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন সুমন্ত প্রামাণিক আমার সঙ্গে গবেষক, রয়েছেন এর পাশাপাশি নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রয়েছেন রাজনৈতিক কর্মী। রুদ্রাঙ্ক, কিছুক্ষণ আগেই তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং তারা বলছেন যে তারা যথেষ্ট সমস্যায় রয়েছে, এভাবে ত্রিপল সরিয়ে দেওয়া হয়েছে, তারা কি করবেন বুঝতে পারছেন না। আচ্ছা, বর্ষা হলে সত্যি তো তারা যাবেনটা কোথায়? সাধারণ মানুষের কথা আপনারা ভাবছেন না? না, সাধারণ মানুষের কথা বলে না, এই যে দোকান বসা বা এই যে এগুলো বাম আমলের সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট রুদ্রাঙ্ক বলা শুরু করলে হঠাৎ করে একটু পাস্টে চলে যান, পেছনের দিকে চলে যান, কিন্তু এই যে বাম আমলের সমস্যা বলছেন, আপনারা ক্ষমতায় কবে থেকে এসেছেন? 2011 সাল, 2011 সাল থেকে 2024 সাল, আজকে গিয়ে আপনাদের টনকটা নড়লো যে আজকে গিয়ে প্লাস্টিকগুলো সরাতে হলো? এতগুলো বছর আপনাদের মনে পড়ছিল না? বিষয়টা যেখান থেকে শুরু হয়েছে সেটা বলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাটাকে অনেক গুছিয়ে অনেক সুন্দর করে তৈরি করছে। কলকাতায় গড়িয়াহাট, যাদবপুর কিছু নজরে পড়েনি আপনাদের এতদিন? এবার সুন্দর করে তৈরি করতে গিয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এখান থেকে ওগুলো সরাও, যাতে সুন্দর লাগে, ব্যবসা করো, বিক্রি কিন্তু সুন্দর করে, মানে যেটা আমি না বুঝতে পারছি না, 15-16 বছর ধরে তারা এখানে ব্যবসা করছেন, আপনাদের চোখে কিছুই পড়েনি?